গুড ইভিনিং, নমস্কার। আজকে আমি একটা ভিডিও করছি, দ্য গোস্ট অফ ব্যাংকো। ব্যাংকো, BANQUO, ব্যাংকোর ভূত, ভূত ওপরে। উইলিয়াম শেক্সপিয়ারের একটা ড্রামা আছে ম্যাকবেথ। ম্যাকবেথ ড্রামাতে একটা ক্যারেক্টার আছে ব্যাংকো বলে। অ্যাক্ট 3 সিন 4, যেটা বলা হয় দ্য ব্যাংকোয়েট সিন, সেখানে যেসব পার্টি চলছিল, ব্যাংকোর ভূত স্টেজ ওপরে আসছে আর বসছে ওখানে একটা চেয়ারে, যেখানে পার্টি চলছিল না। ম্যাকবেথ গোস্টটাকে দেখছে আর ঘাবড়ে আছে। আপনি ঘাবড়ে বলবেন না, কারণ কি ওই হিরো হচ্ছে, ওই ডিস্টার্ব হয়ে যাচ্ছে দেখে ওইটাকে না। তো এর উপর ডিসকাশন আছে কি গোস্ট কি আসলে এসেছে স্টেজে ওপরে, বা এই ম্যাকবেথের নিজের একটা মানে ক্রিয়েশন আছে, মাথার একটা ক্রিয়েশন, কি এটা ভুল জিনিস, মানে কোনো গোস্ট বলে কিছু জিনিস আসলো না স্টেজে, ম্যাকবেথ নিজে ভেবে নিয়েছে। তো ব্যাপারটা কি, ম্যাকবেথ ভেবে নিয়েছে গোস্টটা এসেছে, বা সত্যি গোস্ট এসেছে, এর উপর ডিসকাশন আছে। 6খানা পয়েন্টস আছে প্রুভ করার জন্য কি গোস্টটা ভূত, ব্যাংকোর ভূত আসেনি, ম্যাকবেথ মানে ভাবছে। প্রথমটা, আগে ছিল ড্যাগার সিন। ড্যাগার সিনে ম্যাকবেথ ড্যাগারটাকে দেখলো, টাচ করার চেষ্টা করলো, করতে পারলো না। আর তারপরে নিজেই বললো কি না ড্যাগার ছিল না, আর মাথায় হিটার আপ আছে, মার্ডার আছে মাথায় আমার, ডাঙ্কার মার্ডার করার আগে। তো সেই হিটার আপ মাথা ড্যাগারটাকে ক্রিয়েট করলো। এই ব্যাংকোয়েট সিনেও লেডি ম্যাকবেথ তোকে রিমাইন্ড করছে, তুমি আগেও মনে আছে ড্যাগারটা ভুল ছিলে, তারপরে তুমি বললে কি না ড্যাগার ছিল না। তো ম্যাকবেথ একটা ইতিহাস আছে, হিস্ট্রি। আগে ড্যাগার ভুল দেখেছে, এখন অ্যাক্ট 3 সিন 4 দ্য ব্যাংকোয়েট সিনে পার্টি চলছে, ব্যাংকোয়েট ভূতটাকে ভুল দেখছে। আগে ড্যাগার ভুল দেখেছে, আজকে ভূতটাকে ভুল দেখছে। ইতিহাস এই পয়েন্ট প্রুভ করছে ব্যাংকোয়েট গোস্ট বলে কিছু জিনিস আসলো না, ম্যাকবেথ ভাবছে। সেকেন্ড পয়েন্ট, পার্টি চলছিল, ম্যাকবেথ সেটিং করে নিয়েছে কি ব্যাংকোয়েট মারা যায় বাইরে, একটা মার্ডারার আসছে, মার্ডারার বাইরে দাঁড়িয়ে আছে, ম্যাকবেথ গিয়ে ওখানে কথা করছে মার্ডার থেকে। মার্ডার বলছে লর্ড, আমি ব্যাংকোকে মেরে ফেলেছি, আর মাথায় 20 স্ট্যাপস দিয়েছি, ছেদ করে দিয়েছি। মার্ডার বললো, তারপর চলে গেল। ম্যাকবেথ আবার আসছে, বসছে এখানে, আর ম্যাকবেথ বলছে আগেও মার্ডারগুলো হয়েছে, কিন্তু আজকে প্রথমবার এরকম হচ্ছে কি ডেড বডি আবার আসছে, ভূত আসছে, মাথায় 20টা এটা হোলস ছেদটা নিয়ে আমাকে ডিস্টার্ব করছে আমাকে না, এসে আমাকে ডিস্টার্ব করছে। তো 20 ওই ছেদটা নিয়ে মাথায়, এটা গোস্ট, ভূত, ওর একটা নিচে পার্সোনালিটি হওয়া উচিত। ওই মার্ডাররা এমনি বললো, ওই তো কোনো কাউন্টিং করলো না তোকে, 1টা 2টা 3 4টা 5টা 10টা, ওই তো কাউন্টিং করলো না, এমনি বললো কি মাথায় অনেক দিয়েছি আমি, 20টা ছেদ আছে। সেই 20 জিনিস ওয়ার্ডটা মাথায়, ম্যাকবেথ মাথায় ঢুকে গেল, বলছে আবার ভূত এসছে 20 ওইটা ছেদটা নিয়ে আমাকে ডিস্টার্ব করছে। সো যা মার্ডার বললো এমনি, তা ম্যাকবেথ সিরিয়াসলি নিয়ে নিল, সিরিয়াসলি, ওর মাথায় ঢুকে গেছে। তো আপনি বলতে পারেন গোস্ট নেই, অ্যাকচুয়ালি ভূত নেই, এটা হচ্ছে ম্যাকবেথের নিজের ইমাজিনেশন, নিজের ভাবছে না 20টা আছে যা মার্ডার বলেছে। এটা পয়েন্ট প্রুভ করছে কি গোস্ট নেই, ভূত নেই। থার্ড, ভূত আসবে বা যাবে ওর একটা নিজের ইচ্ছা হতে পারে, কিন্তু এখানে ব্যাংকোর ভূতটা আসছে আর ব্যাংকোর ভূতটা যাচ্ছে ম্যাকবেথের মনের মতো, ইচ্ছার মতো। ম্যাকবেথ বলছে হ্যান্স হরিবল শ্যাডো, আনরিয়েল মকারি, হ্যান্স গেট আউট ফ্রম মি, যাও এখান থেকে। আপনি মনে রাখবেন কি ব্যাংকোর ভূতটা, ব্যাংকো সবসময় লয়াল থাকছে ম্যাকবেথের উপরে। ম্যাকবেথ
প্রতি। ভূতটাও লড়েছে, ম্যাকবেথ বলে যাও, ভূত চলে যাচ্ছে। আবার লোকটাকে বোকা বানানোর জন্য ম্যাকবেথ বলছে চলো আমরা ওয়াইন নিচ্ছি, ব্যাংকর নাম ওপরে, যাকে আমরা মিস করছি। ভূত বাইরে আছে, ভূতকে লাগলো কি ও ম্যাকবেথ মিস করছে, আবার ভূত চলে আসছে। আর ম্যাকবেথ বলছে যাকে দেখে, ভূত চলে যাচ্ছে। ভূত আসছে আর যাচ্ছে ম্যাকবেথের অর্ডার উপরে। না ভূতে একটা নিচের ইচ্ছা হতে পারে তো এই পয়েন্টটা প্রুভ করছে কি ভূত অ্যাকচুয়ালি নেই, ওইটা ম্যাকবেথের এরকম ক্রিয়েশন আছে। ম্যাকবেথ ওপরে অর্ডার ওপরে ভূত কাজ করছে, তার মানে ভূত অ্যাকচুয়ালি এসে আসলো না এখানে, ম্যাকবেথ ভেবে নিয়েছে এরকম। এই পয়েন্ট প্রুভ করছে ভূত আসলে নেই। ফোর্থ পয়েন্ট, এই ব্যাংকুয়েট সিন অ্যাট 3 সিন 4 শেষ দিকে ম্যাকবেথ বলছে আজকে আমি ভুল যা দেখলাম, আমি নিজেকে ডিসিভ করলাম, রং ভাবলাম, আসলে আমি নতুন, এই ক্রাইমের দুনিয়াতে আমি নতুন। পরে অভ্যেস হয়ে গেলে অনেক ক্রাইম করার পর আমি ইউজড হয়ে যাব, কিন্তু আজকে যা হলো আমি স্বীকার করছি কি আমি রং দেখেছি, ভুল দেখেছি, সেরকম কিছু জিনিস। মনে রাখবেন লেডি ম্যাকবেথের কোনো আইডিয়া, লেডি ম্যাকবেথ কিছু জানছে না কি ম্যাকবেথ ব্যাংকর ভূতের কথা করছে, সেই ভাবছে কিছু জিনিস দেখছে যাকে ডিস্টার্ব করছে। যাই হোক, তো ম্যাকবেথ এই সিনের লাস্ট দিকে নিজেই কনফেস করছে, বলছে কি না না সেরকম কিছু ছিল না, আমি নতুন তো ওয়ার্ল্ড অফ ক্রাইমে, সেই জন্য হলো। ম্যাকবেথ বলছে মাই স্ট্রেঞ্জ অ্যান্ড সেলফ অ্যাবিউজ ইজ দি ইনিশিয়েট ফিয়ার দ্যাট ওয়ান্টস হার্ড ইউজ। বলে কি আমার নতুন নতুন আমি আছি তো এই ক্রাইম দুনিয়াতে, সেই জন্য এটা হলো, তারপর সেরকম কিছু ছিল না। ম্যাকবেথ নিজেই স্বীকার করল। এই পয়েন্টটা প্রুভ করছে ফোর্থ পয়েন্ট কি গোস্ট ভূত নেই, আসলো না। ফিফথ পয়েন্ট, পাঁচটা পয়েন্ট। 5 নম্বর, একটা শেক্সপিয়ার ড্রামা আছে হ্যামলেট, সেখানে ভূতটা বলল কিছু। দেখুন মানে আমরা শেক্সপিয়ার ড্রামা বলি হ্যামলেট, হ্যামলেট মানে প্রিন্স হ্যামলেট, ওখানে কিং হ্যামলেট আছে, রাজা হ্যামলেট। ড্রামা আরম্ভতেই রাজা হ্যামলেটকে মারা দেওয়া গেছে, আগে ওনার মানে মার্ডার হয়ে গেছে, প্রথম থেকে প্রিন্স হ্যামলেটকে আমরা দেখছি না। ওই ড্রামাতে কিং হ্যামলেটের ভূত ছেলে প্রিন্স হ্যামলেটকে বললো দেখো দেখো ছেলে, আমাকে আমার মার্ডার হওয়া মানে তোমার আঙ্কেল করেছে, ওই রং নিউজ পাঠিয়ে দিয়েছিল, স্প্রেড করেছিল কি আমাকে সাপ কেটেছিল, কিন্তু সেটা না, ওই আমাকে মার্ডার করেছে। ভূতটা বললো কিছু। ড্রামা জুলিয়াস সিজারে সিজার ভূত ব্রুটাসকে বললো এই ব্রুটাস তুমি আমাকে দেখবে ব্যাটল ফিল্ডে পাইতে। কিন্তু এই ড্রামা ম্যাকবেথ এখানে ব্যাংকর ভূত কিছু বলছে না, চুপ থাকছে। এই পয়েন্টটা প্রুভ করছে কি ব্যাংকর ভূত আসলে স্টেজে এসেছে না, ম্যাকবেথ শুধু শুধু ভাবছে না। 6টা পয়েন্ট। সিক্সথ নাম্বার, ঠিক আছে মানে জুলিয়াস সিজারের ভূত শুধু ব্রুটাস দেখেছে, কিন্তু হ্যামলেটের ভূত আগে সিপাহীগুলো দেখেছিল, তারপরে প্রিন্স হ্যামলেট দেখলো। এই ব্যাংকর ভূত শুধু ম্যাকবেথ দেখছে, আর কেউ দেখছে না। সো এইসব 6টা পয়েন্টস প্রুভ করছে কি ব্যাংকর ভূত বলে কিছু নেই, মানে ভূত স্টেজে আসছে না, ম্যাকবেথ শুধু ভাবছে, এটা ভুল জিনিস। আর আলাদা ব্যাপার, ব্যাংকর ভূত স্টেজে আসছে বসছে, এটা হচ্ছে ধরুন একটা ঘটনা, মানে নিশ্চয়ই আসছে, এটা ফ্যাক্ট, এটা সত্যি কথা। এটা প্রুভ করার জন্য শুধু একটা পয়েন্ট আছে, কি FORMAN, ফরম্যান একটা হচ্ছে সুপারভাইজার আপনি বলতে পারেন, যে স্টেজ ডাইরেকশন, যে স্টেজ জিনিসগুলোকে ডাইরেক্ট করে, স্টেজ ডিরেকশন যে করে না। শেক্সপিয়ার সময়তে ফরম্যান কি করছিল কি ব্যাংকফোর্ড ভূতটাকে পাঠাচ্ছিল তুমি গিয়ে ওখানে বসো না। এবার একটা কোয়েশ্চেন আসছে মাথায়, যদি শেক্সপিয়ারের প্ল্যান ছিল কি
ভূতটা শুধু মেঘবেতের একটা ভাবছে ফলস জিনিস, ভূত আসছে না এখানে, তাহলে কি দরকার ছিল ফরম্যানকে কি ভূত বলে তুই গিয়ে ওখানে যাও বসো? তাহলে কনক্লুশনটা কি আছে, লাস্টে কি বলবো আমি? শেক্সপিয়ার একটা প্ল্যান ছিল কি অডিয়েন্সে যারা ড্রামা দেখতে আসবে দু ধরনের অডিয়েন্স থাকে। একটা পড়াশোনার লোক, মানে বুদ্ধিজীবী লোক, ইন্টেলিজেন্ট লোক, যারা মাথা লাগায়, ভাবে, চিন্তা করে। আর একটা লোকাল পাবলিক, বাল্ক, BULK, ক্রাউড, বাল্ক, আম পাবলিক, নর্মাল। নাও শেক্সপিয়ার প্ল্যান ছিল কি অডিয়েন্সে যারা বুদ্ধিজীবী লোক, বলতে পারেন জুডিশিয়াস ইন্টেলিজেন্ট পড়াশোনার লোক, সেটা ভূতটাকে নেবে ফলস জিনিস, কি ভূত বলে কিছু মানে আসলো না, দেখবে শুধু ভাবছে। আর যারা বাল্ক, লোকাল পাবলিক, অডিয়েন্স, মব, ক্রাউড, তারা ভূতটাকে নেবে সত্যি জিনিস, কি হ্যাঁ ভূত আসছে। সেটা আছে। ধন্যবাদ, নমস্কার।